গ্রাম অঞ্চলে পাড়া মহল্লায় অলিতে গলিতে বাসা বাড়িতে যেই সমস্ত মা বোনেরা কর্জ করেন, ধার করেন, যেমন অন্যের ঘর থেকে লবণ নিয়ে আসেন কর্জ করে, ধার করে, মরিচ নিয়ে আসেন, পেঁয়াজ নিয়ে আসেন, অথবা হলুদ নিয়ে আসেন, এই যে একজনের কাছে কর্জ করে নিয়ে এসেছেন, আপনি যদি এটা না দেন, কর্জ করে নিয়ে আসার পরে যদি এই ধারটা পরিশোধ না করেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি সাংসারিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনার প্রতিবেশী ভাইয়ের বউ হোক, অথবা প্রতিবেশী চাচি হোক, খালা হোক, ফুপু হোক, ভাই হোক, তাদের কাছে 5টা মরিচ অথবা 1 চিমটি লবণ কর্জ করে নিয়ে এসেছেন যে ভাবি আমাকে কিছু লবণ দেন, অথবা আমাকে কিছু মরিচ দেন, অথবা আমাকে 2টা পেঁয়াজ দেন, আমি আপনাকে আগামীকাল দিয়ে দেব। কিন্তু আপনি দিলেন না। এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে মারা গেলেন। এজন্য সাবধান থাকতে হবে। গুনাহ খুব সূক্ষ্ম বিষয়, অনেক কঠিন। গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে মা বোনেরা। এই জন্য যদি কারো কাছে আপনি ধার নেন, কোনো কিছু কর্জ নেন, সেটা অতি ছোট জিনিস হোক, 1 টাকা হোক, 1 পয়সা হোক, অথবা 1টা মরিচ হোক, 1টা পেঁয়াজ হোক, আদা রসুন হোক, ছোটোখাটো জিনিসগুলোই আপনাকে জান্নাতে যেতে বাধা দেবে। তাই সবসময় স্বচ্ছ পরিষ্কার জিন্দেগি গঠন করার চেষ্টা করুন, স্বচ্ছ পরিষ্কার জিন্দেগি গঠন করার চেষ্টা করুন, যাতে করে হাসরের ময়দানে যেন পাওনাদাররা, যাদের কাছে কর্জ নিয়েছেন, তারা যেন আপনার সামনে দাঁড়িয়ে না বলে যে আমার কাছে এটা নিয়েছে, ওটা নিয়েছে। সেই দিন কিন্তু আপনার নেক আমল যতটুকু করেছেন সেটার থেকে কর্তন করে তাদেরকে দেওয়া হবে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। কর্জ নিলে কর্জ ফিরিয়ে দিতে হবে, সেটা 1 চিমটি হোক আর 1 পালা হোক।